দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তারা যারা কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 630টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফাহজ অর্থাৎ পরীক্ষা, আরবিতে হবে ফাহজ, বাংলাতে হবে পরীক্ষা। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। সিল্লিম অর্থাৎ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলাতে হবে মই। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলাতে হবে জানালা। শামা অর্থাৎ মোমবাতি, আরবিতে হবে শামা, বাংলাতে হবে মোমবাতি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাহজ অর্থাৎ পরীক্ষা, জাওয়াল অর্থাৎ মোবাইল, সিল্লিম অর্থাৎ মই, সুব্বাক অর্থাৎ জানালা, শামা অর্থাৎ মোমবাতি। বাইদা অর্থাৎ ডিম, আরবিতে হবে বাইদা, বাংলাতে হবে ডিম। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে মাংস। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ভাইদা অর্থাৎ ডিম, লাহাম অর্থাৎ মাংস, আদাস অর্থাৎ ডাল, সুক্কার অর্থাৎ চিনি, সামাক অর্থাৎ মাছ। ইকতিতাফ অর্থাৎ অপহরণ, আরবিতে হবে ইকতিতাফ, বাংলাতে হবে অপহরণ। ইকতিসাব অর্থাৎ ধর্ষণ, আরবিতে হবে ইকতিসাব, বাংলাতে হবে ধর্ষণ। তাজুর অর্থাৎ প্রতারণা, আরবিতে হবে তাজুর, বাংলাতে হবে প্রতারণা। সিজন অর্থাৎ জেল, আরবিতে হবে সিজন, বাংলাতে হবে জেল। আরবা অর্থাৎ চোর, আরবিতে হবে আরবা, বাংলাতে হবে চোর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইকতিতাফ অর্থাৎ অপহরণ, ইকতিসাব অর্থাৎ প্রতারণা, সিজন অর্থাৎ জেল, আরবা অর্থাৎ চোর। পর্তুগাল অর্থাৎ মাল্টা, আরবিতে হবে পর্তুগাল, বাংলাতে হবে মাল্টা। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলাতে হবে রাতের খাবার। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলাতে হবে দুপুরের খাবার। ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলাতে হবে সকালের নাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। পর্তুগাল অর্থাৎ মাল্টা, শাই অর্থাৎ চা, আশা অর্থাৎ রাতের খাবার, গাদা অর্থাৎ দুপুরের খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা। মিরুয়া অর্থাৎ পাখা, আরবিতে হবে মিরুয়া, বাংলাতে হবে পাখা। থিকা অর্থাৎ হবে থিকা, বাংলাতে হবে বিশ্বাস। রক অর্থাৎ খোদাই করা, আরবিতে হবে হ্যারক, বাংলাতে হবে খোদাই করা। রসমা অর্থাৎ পেন্টিং, আরবিতে হবে রসমা, বাংলাতে হবে পেন্টিং। তিনেন অর্থাৎ কাদা, আরবিতে হবে তিনেন, বাংলাতে হবে কাদা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিরুয়া অর্থাৎ পাখা, থিকা অর্থাৎ বিশ্বাস, হ্যারক অর্থাৎ খোদাই করা, রসমা অর্থাৎ পেন্টিং, তিনেন অর্থাৎ কাদা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলাতে হবে রুটি। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুজ অর্থাৎ ভাত, খুবজ অর্থাৎ রুটি, আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, হালিব অর্থাৎ দুধ। আজকের এই ভিডিওটি আমি মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। আদি অর্থাৎ সাধারণ, আরবিতে হবে আদি, বাংলা অর্থ হবে সাধারণ। নাদাফা অর্থাৎ ক্লিনার, আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ হবে ক্লিনার। সৌওয়াক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সৌওয়াক, বাংলা অর্থ হবে ড্রাইভার। হিজা অর্থাৎ জুতা,
আরবিতে হবে হিজা, বাংলা অর্থ হবে জুতা। শব্দগুলো আরেকবার শিখে নিন। মারিদ অর্থাৎ অসুস্থ, আদি অর্থাৎ সাধারণ, নাদাফা অর্থাৎ ক্লিনার, সাউয়াক অর্থাৎ ড্রাইভার, হিজা অর্থাৎ জুতা। সহি অর্থাৎ সত্য, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সত্য। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলা অর্থ হবে পুরাতন। গেদিম অর্থাৎ নতুন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে নতুন। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। শব্দগুলো আরেকবার শিখে নিন। সহি অর্থাৎ সত্য, কাদিম অর্থাৎ পুরাতন, গেদিম অর্থাৎ নতুন, কয়েস অর্থাৎ ভালো, তাবান অর্থাৎ ক্লান্ত। তাআল অর্থাৎ আসো, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আসো। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ হবে ভুল। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাআল অর্থাৎ আসো, রো অর্থাৎ যাওয়া, গলদ অর্থাৎ ভুল, সবুর অর্থাৎ ধৈর্য, কুল্লু অর্থাৎ সব। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। কবির অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট, হার অর্থাৎ গরম, বরিদ অর্থাৎ ঠান্ডা, মালুম অর্থাৎ জানি। আসফা অর্থাৎ ঝড়, আরবিতে হবে আসফা, বাংলা অর্থ হবে ঝড়। জাউ অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে জাউ, বাংলা অর্থ হবে আবহাওয়া। রেদবুন অর্থাৎ ভিজে অথবা ভেজা, আরবিতে হবে রেদবুন, বাংলা অর্থ হবে ভিজে অথবা ভেজা। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাবার। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলা অর্থ হবে উট। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসফা অর্থাৎ ঝড়, জেউ অর্থাৎ আবহাওয়া, রেদবুন অর্থাৎ ভিজে, আক্কেল অর্থাৎ খাবার, জামাল অর্থাৎ উট। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। মাফি অর্থাৎ নেই অথবা না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। জেলিদ অর্থাৎ বরফ, আরবিতে হবে জেলিদ, বাংলা অর্থ হবে বরফ। রেতুবা অর্থাৎ স্যাঁতসেঁতে, আরবিতে হবে রেতুবা, বাংলা অর্থ হবে স্যাঁতসেঁতে। শব্দগুলো আরেকবার শিখে নিন। মশগুল অর্থাৎ ব্যস্ত, শগল অর্থাৎ কাজ, মাফি অর্থাৎ নেই, জেলিদ অর্থাৎ বরফ, ঋতুবা অর্থাৎ স্যাঁতসেঁতে। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলা অর্থ হবে যদি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। এবি অর্থাৎ দরকার, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে দরকার। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে অবসর। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইজা অর্থাৎ যদি, ইনতা অর্থাৎ তুমি, খালাস অর্থাৎ শেষ, এবি অর্থাৎ দরকার, ফাদি অর্থাৎ অবসর। খাদেম অর্থাৎ চাকর, আরবিতে হবে খাদেম, বাংলা অর্থ হবে চাকর। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার শিখে নিন। খাদেম অর্থাৎ চাকর,
আলহিন অর্থাৎ এখন, লাজিম অর্থাৎ অবশ্যই, লেকিন অর্থাৎ কিন্তু, হেনা অর্থাৎ এখানে। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। সুক লাহাম অর্থাৎ মাংসের বাজার, আরবিতে হবে সুক লাহাম, বাংলা অর্থ হবে মাংসের বাজার। হুদসুক অর্থাৎ মাছের বাজার, আরবিতে হবে হুদসুক, বাংলা অর্থ হবে মাছের বাজার। সুক খুদার অর্থাৎ সবজির বাজার, আরবিতে হবে সুক খুদার, বাংলা অর্থ হবে সবজির বাজার। মাইয়েত অর্থাৎ মৃত্যু, আরবিতে হবে মাইয়েত, বাংলা অর্থ হবে মৃত্যু। শব্দগুলো আরেকবার শিখে নিন। সুক অর্থাৎ বাজার, সুক লাহাম অর্থাৎ মাংসের বাজার, হুদসুক অর্থাৎ মাছের বাজার, সুক খুদার অর্থাৎ সবজির বাজার, মাইয়েত অর্থাৎ মৃত্যু। হাল্লাক অর্থাৎ নাপিত, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে নাপিত। কাসাব অর্থাৎ কসাই, আরবিতে হবে কাসাব, বাংলা অর্থ হবে কসাই। গসান অর্থাৎ ধোপা, আরবিতে হবে গসান, বাংলা অর্থ হবে ধোপা। আসফার অর্থাৎ হলুদ, আরবিতে হবে আসফার, বাংলা অর্থ হবে হলুদ। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাল্লাক অর্থাৎ নাপিত, কাসার অর্থাৎ কসাই, গসান অর্থাৎ ধোপা, আসফার অর্থাৎ হলুদ, মদবাক অর্থাৎ রান্নাঘর। সাক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে চিনি। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। আবাজির অর্থাৎ মশলা, আরবিতে হবে আবাজির, বাংলা অর্থ হবে মশলা। তুম অর্থাৎ রসুন, আরবিতে হবে তুম, বাংলা অর্থ হবে রসুন। তিপসি অর্থাৎ থালা, আরবিতে হবে তিপসি, বাংলা অর্থ হবে থালা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাক্কার অর্থাৎ চিনি, আদাস অর্থাৎ ডাল, আবাজির অর্থাৎ মশলা, তুম অর্থাৎ রসুন, তিপসি অর্থাৎ থালা। জাইয়ত অর্থাৎ তেল, আরবিতে হবে জাইয়ত, বাংলা অর্থ হবে তেল। উলবা অর্থাৎ পট, আরবিতে হবে উলবা, বাংলা অর্থ হবে পট। বসল অর্থাৎ পিঁয়াজ, আরবিতে হবে বসল, বাংলা অর্থ হবে পিঁয়াজ। জঞ্জাবিল অর্থাৎ আদা, আরবিতে হবে জঞ্জাবিল, বাংলা অর্থ হবে আদা। মিল অর্থাৎ লবণ, আরবিতে হবে মিল, বাংলা অর্থ হবে লবণ। শব্দগুলো আরেকবার শিখে নিন। জাইয়ত অর্থাৎ তেল, উলবা অর্থাৎ পট, বসল অর্থাৎ পিঁয়াজ, জঞ্জাবিল অর্থাৎ আদা, মিল অর্থাৎ লবণ। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।